ইহুদিদের অনেক বড় আলেমের নাম কাবে আহবার। কাবে আহবারের গোটা তাওরাত শরীফ পুরাটা মুখস্থ ছিল। তাওরাত শরীফ পুরাটা মুখস্থ। তাওরাত কিন্তু ছোটখাটো কোনো কিতাব নয়। ফাসসালনাহু তাফসীলা। তাওরাত কি আল্লাহ তাআলা বিস্তারিত বৃহৎ এক কিতাব হিসেবে দুনিয়াতে পাঠাইছিলেন। তাওরাত কত বড় কিতাব! আল্লামা সাবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওরাতের ভেতরে সূরা ছিল 1000। وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বড়চর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম সাদর, মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে, ভক্তি ভরে, সমস্বরে, মোহাব্বতে, আবেগ ভরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকাল থেকে শুরু করে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন। বরকতের নিয়তে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, নবীজির হাদিস পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষের গন্তব্য দুই দিকে। কিছু মানুষের গন্তব্য তারা করেছে আল্লাহর জান্নাত, আর কিছু মানুষ গাফেল, তাদের গন্তব্য নির্ধারণ নাই, তারা দোজখের পথে আগাইতেছে। কিছু মানুষ জান্নাতের বাগানের পথের পথিক, আর কিছু মানুষ আছে জাহান্নামের আগুনের পথের পথিক। জাহান্নাম নিকৃষ্ট জায়গা, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। জাহান্নামের ভেতরে আগুন আছে, আযাব আছে, অশান্তি আছে। জাহান্নাম বসবাসের মতো উপযুক্ত জায়গা নয়। পরে লাগলে বলবো।
জাহান্নাম বসবাসের উপযুক্ত জায়গা নয়, কষ্টের জায়গা। মুমিনের বসবাসের জন্য আরামদায়ক জায়গা। আল্লাহ তাআলা যেটা বানাইছেন এটার নাম হলো জান্নাত। দুনিয়াতেও অশান্তি আছে, জান্নাতে সুখ নাই। দুনিয়াতে সুখ শান্তি দুইটাই আছে, জাহান্নামে সুখ নাই, অশান্তি শুধু। দুনিয়াতে সুখ দুঃখ দুটোটাই আছে, কিন্তু জান্নাতের ভেতরে দুঃখ নাই, শুধু শান্তি আর শান্তি আছে। দুনিয়ার কিছু জায়গা দেখতে সুন্দর, আবার কিছু জায়গা অসুন্দর। কিছু মানুষ দেখতে সুন্দর, কিছু মানুষ দেখতে অসুন্দর। কিছু সৃষ্টি দেখতে সুন্দর, কিছু সৃষ্টি দেখতে অসুন্দর। জান্নাতের ভেতরে অসৌন্দর্য কোনো কিছু নাই। জান্নাতের ভেতরে মানুষ যা যাবে সব বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর ফিগারের সুন্দর সুন্দর মানুষ সব জান্নাতে থাকবে। অসুন্দর কোনো মানুষ, কালো বেটে খাটো কোনো মানুষ জান্নাতে নেই। জান্নাতে দেওয়ার আগে আল্লাহ তাআলা প্রতিটা বান্দাকে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তারপরে জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা ঢুকায় দিবেন। জান্নাতের ভেতরে অসুন্দর কোনো চিত্র নাই। জান্নাত সুন্দর। দুনিয়ার সৌন্দর্য আগে ডিজাইন করা যায়, কিন্তু জান্নাতের সৌন্দর্যের কল্পনা ডিজাইন মাথায় আঁকা সম্ভব না। আল্লাহর রাসূল বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য যে জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন, মা লা আইনুন রাআত, কোন দৃষ্টি ওই সৌন্দর্য জীবনে কোনোদিন চোখে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান ওই সৌন্দর্যের আলোচনা জীবনে কখনো শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানব হৃদয়ে কখনো কল্পনার জগতে এমন সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষ আঁকে নাই, ভাবে নাই। এর চেয়েতেও অনেক উচ্চাঙ্গের শ্রেষ্ঠ সুন্দর করে আল্লাহ তাআলা মুমিনের বসবাসের জায়গা জান্নাতটা বানাইছেন। এই জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে দান করবেন। এবং এই জান্নাত আল্লাহ তাআলা দুনিয়াতে যারা মাগফিরাত নিল, এই পাশে কথা কয় কারা রে? এই পাশে কথা কয় কারা? এই পাশে কথা কয় কারা কারা দেখতো? এই আমাকে ডাকাত থেকে আনছেন কি করতে? এত কথা বলবে, এত কথা বলবে, এত ব্যস্ত মাহফিল আইছেন কে মিয়া? বাজ্জান মিয়া, তামসা করতে মাহফিল আইছেন? ঘুম হারাম করে আরাম হারাম করে এখানে আসছে আপনার পেশাল শুনতে মিয়া? নেপতেলি করতে হয় কিছু মানুষ, এনে আসে রাজনীতি করতে, গল্প করতে, আলাপ করতে। এত তামসা করতে মাহফিলে আসার দরকারটা কি? তামাশা করার জায়গা বাজার, ও পাশেও বাজার আছে, ওখানে যাই বয়ে থাকো। সবচেয়ে বড় কথা হলো মুহাব্বত, ইখলাস, দরদ ভরে মুহাব্বতে যদি কেউ অল্প আমল করে সেটা মিজানের পালায় ওজনদার হয়ে যাবে। আপনি এনে বয়ে রইলেন, কোনো এর প্রতি কোনো দরদ, আজমত, মুহাব্বত কিচ্ছু নাই, ফায়দা হবে না। আমি যে কথা বলতেছি
আমার কথায় যদি দরদ না থাকে, গুরুত্ব না থাকে, আপনাদের কোনো ফায়দা হবে না। আপনারা যে শুনতেছেন, আপনাদের যদি দরদ, ভক্তি, মোহাব্বত না থাকে, উপকার হবে না। আর যদি দরদ থাকে, খোদাভীতি থাকে, তাহলে অল্প বসে থাকবেন, জিন্দগির সব গুনাহ মাফ হয়ে বাড়ি চলে যাবে। এটাই ইসলাম। তো বাহরহাল আমাদেরকে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছতে হবে। গন্তব্য কোথায় বানাইতে হবে? জোরে বলেন, জান্নাত। জান্নাত যাদের গন্তব্য বানাবে তারা সফল, তারা চালাক, তারা আল্লাহরে পাওয়া যাবে। আল্লাহরে পাইতে জান্নাতে যাইতে হইব। জান্নাতে না গেলে আল্লাহকে পাওয়া যাবে না। এই জান্নাতের ভেতরে যাইতে হইলে মুত্তাকি হইতে হবে। এবার কথা হলো, মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি বলা হয় কাকে? কে মুত্তাকি? মুত্তাকি কে? কে মুত্তাকি? এই প্রশ্নটা হযরত ওমর ও কাবে আহবারকে করেছিলেন। কাবে আহবার আরিফিত তাকওয়া, হযরত ওমর বলেছিলেন কাবে আহবারকে, মুত্তাকি কাকে বলা হয়? কাবে আহবার অনেক বড় আলেম ছিল। ইহুদিদের অনেক বড় আলেমের নাম কাবে আহবার। কাবে আহবারের গোটা তাওরাত শরীফ পুরাটা মুখস্থ ছিল। তাওরাত শরীফ পুরাটা মুখস্থ। তাওরাত কিন্তু ছোটখাটো কোনো কিতাব নয়। ফাসসালনাহু তাফসীলা। তাওরাত কে আল্লাহ তাআলা বিস্তারিত বৃহৎ এক কিতাব হিসেবে দুনিয়াতে পাঠাইছিলেন। তাওরাত কত বড় কিতাব! আল্লামা সাবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওরাতের ভেতরে সূরা ছিল 1000। কোরআনে কারীমের ভেতরে সূরা কয়টা? 114। কিন্তু তাওরাতের ভেতরে সূরার সংখ্যা 1000। কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরার ভেতরে আয়াত আছে 3টা। আর তাওরাতের সবচেয়ে ছোট সূরার ভেতরে আয়াত সংখ্যা 1000। কোরআনের সবচেয়ে ছোট আয়াতের মধ্যে অক্ষর শব্দ 1টা 2টা 3টা 4টা। যেমন ইয়াসিন, যেমন আলিফ লাম মিম। 3টা অক্ষর 1টা আয়াত। ইয়াসিন, আলিফ লাম র, ওয়াসিন মিম। 3 অক্ষর 2 অক্ষর, এতে একটি আয়াত। আর তাওরাতের ভেতরে সবচেয়ে ছোট আয়াতের ভেতরে কালিমা, আল কালিমাতু লাফজুন, শব্দ শব্দ। এই কালিমার সংখ্যা এক এক। আয়াতের ভেতরে কালিমা ছিল 1000টা, এক একটা আয়াতে। সবচেয়ে ছোট আয়াতে 1000 শব্দ। তাইলে কিতাবটা কত বড়! এত বড় কিতাব যার মুখস্থ, সে কত বড় আলেম! মনে মনে ভাবতে পারেন, তাহলে কোরআন তাহলে কি ছোট কিতাব? না,
কোরআন জাওয়ামিউল কালিম, কোরআনের এক আয়াতের ভেতরে যত ইলম আছে, আসমানি অন্যান্য সব কিতাব মিলা যত ইলম হবে, আল্লাহর কালামের একটা অক্ষরের ভেতর থেকে সেই ইলম বের করা যাবে। সুবহানাল্লাহ। দাম হিসাবে কোরআনের দাম আলাদা। পৃথিবীর সব কিতাব যদি, আসমানি কিতাব যত কিতাব নবী রাসূলদের উপরে আসছে, সব একদিকে রাখলে কোরআনের একটা আয়াত আর একদিকে রাখলে, আল্লাহ পাকের কাছে কোরআনের একটা আয়াতের দাম বেশি। কোরআনে কারীমের ব্যাখ্যার অভাব নাই। কিয়ামত পর্যন্ত কোরআন হলো খনির মতো, এর থেকে ইলম বাইর হইতে থাকবে। আর অন্যান্য কিতাব হারায় গেছে। তাওরাত খুঁজা পাওয়া যায় না, ইনজিল খুঁজা পাওয়া যায় না, আসল ইনজিল নাই, আসল তাওরাত নাই। এর ভেতরে পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনের ভিতরে পরিবর্তন হবে না, হয় নাই, হবে না। কিয়ামত পর্যন্ত কেউ একটা অক্ষর পরিবর্তন করতে পারবে? জোরে আওয়াজ করে বলেন, পারবে? মার্কেটে যে তাওরাত কিনতে পাওয়া যায়, এটা মানুষ পরিবর্তন করে ফেলেছে, তাহরিফ হয়েছে। লফজি মানবী, লোগাবি মানবী তাহরিফ হয়েছে, শব্দ অর্থ সব পরিবর্তন করছে। কিয়ামত পর্যন্ত একটা গ্রন্থের ভিতরে কোনো পরিবর্তন হবে না। একটা নুকতা যদি কেউ পরিবর্তন করে, তাকে ধরে ফেলবে। বাদশাহ হারুনুর রশিদের দরবারে আলেমদের মেলা হইত। ওইখানে এক ইহুদি যাতায়াত করত, বড় ইহুদি আলেম যাতায়াত করত। হারুনুর রশিদ বারবার তাকে দাওয়াতে ইসলাম দিচ্ছেন। সে মুসলমান হয় নাই, কিন্তু 1-2 বছর পরে হঠাৎ করে একদিন হারুনুর রশিদের আলেমদের মেলায় ওই ইহুদিকে দেখা যায় মুসলিম সাজে সজ্জিত, কালেমা পড়া, কোরআন বুকে। হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, আগে তোমারে ইসলামের দাওয়াত দিছি, ইসলাম কবুল করো নাই, আজকে দেখি একাই কোরআন বুকে লয়া মুসলিম হিসেবে আয়া বসছে। কেমনি মুসলমান হলা? কেন মুসলমান হয়েছ? আর আগে দাওয়াত দিছি, হও নাই কেন? তো লোকটা বলে, কোরআনের অলৌকিকত্ব দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। কারণ আমার কাজ হলো আসমানি কিতাবের ভেতরে পরিবর্তন কইরা কাটটা সংযোজন কইরা বিয়োজন কইরা নতুন নতুন কথা ঢুকায়া মার্কেটে কিতাব চালানি। আমি তাওরাত মার্কেটে চালায় অনেক ব্যবসা করছি, ইনজিল জাবুর মার্কেটে চালায়া অনেক ব্যবসা করছি। পরে ভাবলাম একটা কোরআন শরীফও এরকম কিছু সংযোজন বিয়োজন কইরা মার্কেটে ছাড়ি। আমি একটি কোরআনের আয়াত সংযোজন বিয়োজন করে একটা কোরআনের কপি আমি চেপে তারপরে মার্কেটে বিক্রি করার জন্য নিয়েছি। কিন্তু আশ্চর্য, আমার কোরআন 11 বছরের একটা হাফেজ সাহেব এসে পড়া শুরু করলো। পয়লা টয়লা সে বলল এর ভিতরে ভুল আছে,
এর ভিতরে অনেক আয়াত নাই, আবার কিছু নতুন আয়াত মানুষের বানানো কথা আছে। সাথে সাথে গোটা এলাকায় এলান হয়ে গেল, সাবধান, অমুক পাদ্রীর লেখা, অমুকের ছাপা কোরআন শরীফ তোমরা পড়ো না। এইটা যখন আমি নিজের চোখে দেখলাম যে 11 বছরের একটা বাচ্চায় এটারে ভুল ধরে আলেছে, আমার তখন বুঝে আসছে জান্নাত পাইতে হলে অন্য কোনো শিক্ষা দিয়া পথ চইলা জান্নাত পাওয়া সম্ভব নয়। যে কিতাবে নিজে পরিবর্তন করা যায় না, যে কিতাব রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিতাবওয়ালা মালিক আল্লাহর, এই কিতাব আর কিতাবওয়ালা পয়গম্বরের অনুসরণ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। আমি এরপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ফাসসালনাহু তাফসীলা, কোরআন তো 114 আর তাওরাতে হলো 1000 সূরা, আয়াত বড় বড়, কিন্তু পরিবর্ধিত কোরআন অক্ষত, যেমন ছিল কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। এটাকে কিয়ামত পর্যন্ত তেমনি রাখবে কে? ঈমানের আওয়াজে জোরে করে বলেন, আল্লাহ তাআলা রাখবে। তাহলে বলবেন তাওরাতে ইলম বেশি না কোরআনে ইলম বেশি? কোরআনের এক আয়াতের ব্যাখ্যা তো সেই 1500 বছর ধরে হইতেছে, কিয়ামত পর্যন্ত এক আয়াতের ব্যাখ্যা হবে। এটা খনির মতো এর থেকে ইলম বের হবে। তাওরাতের আলেম অবশ্যই বড় আলেম। বলবেন এত বড় কিতাব, 1000 সূরা, এক এক সূরায় 1000 আয়াত, এক এক আয়াতে 1000 শব্দ, এইটা মুখস্থ করলো কেমনি? মানুষ তো আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি, মানুষকে আল্লাহ তাআলা এমন ব্রেন দিছেন যে এইটা মানুষের জন্য কোনো কঠিন কিছু না, অনেকের জন্য। যেমন অনেকের জন্যই কোরআন মুখস্থ করা কিছুই না। কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে একটা ছেলে কোরআন শরীফ মুখস্থ করেছে মাত্র 60 দিনে, 90 দিনে টোটাল কোরআন শরীফ মুখস্থ করেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কয়েকদিন আগে একটা মুখস্থ করছে নোয়াখালীতে 59 দিনে টোটাল 30 পারা কোরআন মুখস্থ করেছে। আমাদের আকাবির আবু আজদাদ যারা, তাদের শুধু কোরআন মুখস্থ না, তাওরাতের চাইতেও অনেক অনেক বেশি ইলম এক একজনের ভেতরে ছিল। তাদেরকে হাইয়াতুল ওয়াদি বলা হয়, ইলমের রাজ্যের আজদাহা তারা। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ওনার বুখারী শরীফ আমরা পড়ি, এর ভেতরে 7000-এর কিছু বেশি হাদিস আছে, কিন্তু ইমাম বুখারীর মাথায় হাদিস ছিল 5 লাখ। কত? 5 লাখ হাদিস একজনের মাথার ভেতরে। ইমাম বুখারীর উস্তাদ ছিলেন আলী ইবনুল মাদানী, ওনার কাছে আরো বেশি হাদিস ছিল। আলী ইবনুল মাদানীকেও বলা হয় হাদিস শাস্ত্রের আজদাহা, হাইয়াতুল ওয়াদি বলা হয়। জঙ্গলের ভেতরে এমন কিছু সাপ আছে যে সাপগুলোর মাথার উপরে মতি লাগান না আছে। এই সাপগুলো যদি নিজের মাথা উঠায় ফেলে, জঙ্গলের সব সাপ এই সাপের সামনে মাথা নত করে আলা, কারণ এলা মতিওয়ালা সাপ, হাইয়াতুল ওয়াদি।
এই উম্মতের ভেতরে কিয়ামত পর্যন্ত ইলমের কিছু এরকম মতিওয়ালা আজদাহা ছিল, আছে, থাকবে। এরা যদি মাথা উঠায় ফেলায়, সব আলেমরা তাদের মাথাকে নিচু করে ফেলায়। ওই রকম হাদিস শাস্ত্রের বড় একজন আলেম হলেন আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর সবচেয়ে প্রিয় উস্তাদদের একজন, যাকে ইমাম বুখারী সবচেয়ে বেশি মানতেন। আলী ইবনুল মাদিনী, যার কাছ থেকে রিওয়ায়াত ইমাম বুখারী তার কিতাব বুখারী শরীফের ভিতরে সবচেয়ে বেশি আনছেন। ওনার থেকে রিওয়ায়াত বুখারী শরীফে সবচেয়ে বেশি। আশ্চর্য, আলী ইবনুল মাদিনী যেমন বুখারীর কাছে প্রিয়, তেমন আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছেও প্রিয় ছিল। আল্লাহর রাসূলের কাছে যে প্রিয় ছিল, এটা ওনার মৃত্যুর সময় কিছু টের পাওয়া গেছে। আল ইবরাতু বিল খাওয়াতিম, যারা আল্লাহর প্রিয় হয় তাদের শেষ ভালো হয়, তাদের বিদায় সুন্দর হয়, তাদের মরণ সুন্দর হয়। আলী ইবনুল মাদিনী যেদিন ইন্তেকাল করেছেন, ভাগ্য যদি থাকে তো এমনই হয়, একদিকে উনি ইন্তেকাল করেছেন, আর ওই দিন আল্লাহর রাসূলের গোসলের খাট, যেটা নবীর গোসলের পরে মিউজিয়ামে জাদুঘরে উঠায় রাখা হয়েছিল, ওই দিন উপর থেকে নবীর খাটটা নিচে নামানো হয়েছে পরিষ্কার করার লেগে। একদিক দিয়া নবীর গোসলের খাট, নবীর জানাজার খাট, নবীর কবরের পালকি একদিক দিয়ে নিচে নামানো হয়েছে, আর একদিক দিয়া আলী ইবনুল মাদিনী ইন্তেকাল করেছে। তো মদিনার আলেমরা কয়, নেকফালি করো, আল্লাহ তার দোস্তের খাট এই মুহাদ্দিসের লেগে নিচে পাঠাইছে। সুতরাং খাটটা যেহেতু নামানোই হয়েছে, নবীরে যে খাটে গোসল দেওয়া হয়েছে, আলী ইবনুল মাদিনীকে এই খাটে শোয়া গোসল দাও, এবং আলী ইবনুল মাদিনীকে এই খাটে কইরা জান্নাতুল বাকিতে লয়ে যাও। আল্লাহর রাসূলের কত প্রিয় হইলে নবীজি যে পালকিতে চইরা রওজায়ে থারে জান্নাতে গেছে, ওই পালকিতে চইরা আলী ইবনুল মাদিনী রহমাতুল্লাহি আলাইহি কবর জগতে গেছে। ওনার উস্তাদ ছিলেন আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি। ওনার হাদিস মুখস্থ ছিল 6 লাখ হাদিস। নবীজির মোট হাদিস 7 লাখ, ওনার একাই মুখস্থ ছিল 6 লাখ। ওনার এক ছাত্র নিজের বউরে বলছে, এই তুমি যদি আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে, তাহলে তুমি তালাক, 3 তালাক। মানে নিজের বিবির কাছে উস্তাদের গুণগান গাইতে যায়, ফসকা মুখ দিয়ে এই কথাটা বাইরে হয়ে গেছে, উস্তাদের সম্মান বলতে যায়। এখন তো বেঁচে পড়ছে, যদি ইনকেস 1 লাখ হাদিস মুখস্থ না থাকে, তাহলে তো বউ তালাক হয়ে গেছে। সকাল বেলায় স্বামী স্ত্রী আবু যুরআ রাজি রহমাতুল্লাহির কাছে যায় বলে, উস্তাদ জি, বিবির তো এই কথা কয়ে আলাইছি যে 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে তুমি 3 তালাক। উস্তাদ, আপনার কি 1 লাখ হাদিস মুখস্থ আছে? কি কথাটা বললো আবু যুরআ রাজি, কথাটা ভালো করে শুনলে সুবহানাল্লাহ বাইরে হইব। দেখেন মানুষের মাথা কেমন। আবু যুরআ রাজি বলে, এই সুখে শান্তিতে যে ঘরে বসবাস করো, তোমাদের সূরা ফাতিহা যেমন মুখস্থ, আমার 1 লাখ হাদিস ওইরকম মুখস্থ আছে।
কিয়ামত পর্যন্ত এরকম মানুষ আল্লাহ তাআলা জমিনে রাখবে কেন? ইলম হিফাজত করার জন্য, ইলম সংরক্ষণ করার জন্য। এ কারণে যাদের কাছে ইলম বেশি থাকে তাদের কাছে মাসআলা জানতে হয়। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। ইঞ্জিনিয়ার ডাক্তার হইয়া ইলমের গভীরে পৌঁছা যায় না। দার্শনিক যেখানে পৌঁছে যায় সেখানে লাঙ্গলের ফাল দিয়ে যাওয়া যায় না। ওই রকম গোটা তাওরাত যার মুখস্থ তার কাছে তো ইলম বেশি। হযরত ওমর বললেন, আরিফিত তাকওয়া, এই কাবে আহবার, তাকওয়া কাকে বলে? আপনার ইলম দিয়ে আমাকে তাকওয়া চিনান। তা কাবে আহবার বলে, সকল ইলম একত্রিত করলে তাকওয়ার পরিচয় যেটা পাওয়া যায় সেটা হলো গুনাহমুক্ত জীবন গ্রহণ করার নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ সে গুনাহ করে না, যে গুনাহ করে না সে আল্লাহর ভয়ে গুনাহ করে না, এই ভয়টার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের অপর নাম হলো তাকওয়া। আপনাদেরকে অভয় বাণী দেই, আল্লাহর ভয় যদি সামান্য কারোর ভেতরে পাওয়া যায়, যেমন আপনারা এখানে আসছেন, বসে রয়েছেন কার ভয়ে? কারে খুশি করার জন্য? দিনের বেলার কাম বাদ দিয়া মাহফিলে বসলেন কার জন্য? এই যে বৈশা বৈশা কথা শুনতেছেন কার জন্য? এই সামান্য ক্ষুধা ভীতি যদি কারোর ভিতরে পাওয়া যায়, মহান আল্লাহ এই সামান্য ক্ষুধা ভীতিকে কখনো কখনো তাকওয়া হিসেবে নিয়া বান্দার জীবনের সব গুনাহ মহান আল্লাহ মাফ করে দেয়। এটাকে বলে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় বোঝানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ইতিহাস বর্ণনা করে শোনাইছেন। বুখারী শরীফের ভিতরে একটা অধ্যায় আছে, ওয়াকিআতু বনি ইসরাঈল। বনি ইসরাইলের বিশুদ্ধ কিছু ঘটনা বলি। আল্লাহর রাসূলকে তো আল্লাহ তাআলা অতীতের জ্ঞান দান করেছেন, ভবিষ্যতের জ্ঞান দান করেছেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পৃথিবী সৃষ্টির আগের থেকে কখন কি হয়েছে সব আমার নবীকে আল্লাহ জানাইছে। এমনকি তাওরাতের ভেতরে কোন কথাটা সত্য আছে, কোন কথাটা মিথ্যা আছে, কোন কথাটার ভেতরে সন্দেহ আছে, তাও আল্লাহর নবী আমাদেরকে বর্ণনা করে করে শোনাইছেন। নবীজি বনি ইসরাইলের কিছু ঘটনা বইলা নিজে উম্মতকে শোনায় বলছেন, এই ঘটনাটা কিন্তু সত্য, আল্লাহ আমারে বলছে। কারণ নবীজি আল্লাহ না বললে কিছু বলে না। নবী বলে এই ঘটনাটা কিন্তু সত্য। ইমাম বুখারী ঘটনাটা নিজের কিতাবের ভেতরে এনেছেন। ওয়াকিআতু বনি ইসরাঈল। বনি ইসরাইলের ভেতরে এমন একজন মানুষ ছিল যে মানুষটা কাফন চুরি করে করে জীবিকা নির্বাহ করত। কিন্তু এই কাফন চোরার ভেতরে তাকওয়াল্লাহ পাওয়া গেল। কাফন চোরা মৃত্যুর আগ দিয়া নিজের সন্তানদের বলে, সন্তানেরা রে, আমি মরে গেলে আমার লাশটা কবরে মাটি দিস না। কবরে যাওয়ার সাথে সাথে আমার জিজ্ঞাসাবাদ করলে আমি উত্তর দিতে পারবো না।
আমি মরে গেলে তোরা আমার লাশটাকে আগুন দিয়া পোড়ায়া দিবি। আমি যখন আগুনে পোড়া ছাই হয়ে যাব, তো আমার আগুনে পোড়া ছাইকে ভাগ করে অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবি, অর্ধেক ছাই পানিতে ভাসায়া দিবি। কেন বাবা এমনটি করব? লোকটা বলে, মহান আল্লাহর দরবারে দাঁড়ায়া হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। এই কারণে আমারে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া বাতাসে উড়ায়া দিবি, পানিতে ভাসায়া দিবি। আল্লাহর রাসূল বলেন, সত্য সত্যই তার সন্তানরা বাবা মরে গেলে বাবার লাশটা আগুন দিয়ে পুড়াইয়া দিল, ছাই হয়ে গেলে ছাই গুলারে ভাগ কইরা অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিল, অর্ধেক ছাই পানিতে ভাসায়া দিল। আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ এই বান্দাটাকে খাড়া করলেন, বাতাসে বললেন, বাতাস তোর ভেতরে একজন লোক আইছে, তারে একত্রিত করে দে। পানিরে বললেন, তোর ভেতরে একজন লোক আইছে, তাকে একত্রিত করে দে। এবার আল্লাহর নবী বলেন, লোকটাকে মহান আল্লাহ এক জায়গায় করে ফেললেন। এবার বলুন তো, আমরা মরে যাওয়ার পরে যখন মাটিতে মিশে যাব, আমাদেরকে কি মহান আল্লাহ পুনর্জীবন দিতে সক্ষম না অক্ষম? এটা মানার নাম, বুঝার নাম ঈমান। নাস্তিকরা এটা বুঝে না। আমরা যখন মরে যাব, আমরা তো মাটিতে মিশে যাব। এবার মাটিতে মিশে যাওয়ার পরে আমাদেরকে পুনর্জীবন দিতে আল্লাহ তাআলা সক্ষম না অক্ষম? জোরে আওয়াজ করে বলেন। নাস্তিকরা বলে যে আমাদের কোনো পুনর্জীবন জীবন নাই, তাই আমাদের পুনরুত্থান নাই। পুনরুত্থান যদি কেউ না মানে, তাইলে সে মুসলমান না বেঈমান? জোরে বলেন, আওয়াজ করে বলেন। কবর থেকে আবার পুনরায় আল্লাহ জীবিত করবেন, হাসরে খাড়া করবেন, এটা যদি কেউ না মানে, সে মুসলমান না বেঈমান? জোরে আওয়াজ করে বলেন। তাইলে তো একটা দৃষ্টিকোণ থেকে এই কাফন চোরা এও তো পুনরুত্থান মানে না মনে হয়, বোঝা যায়। কারণ পুনরুত্থান মানলে তো সে আগুন দিয়ে নিজেরে পোড়াইতো না। এটা প্রশ্ন আসে না? এই প্রশ্নের উত্তর হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। ইবনুল হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থেও দিয়েছেন। বহু উত্তর আছে, তার ভিতরে হযরত থানভী বলেন, এই লোকটা আসলে পুনরুত্থান মানে না, বিষয়টা এমন না। সে মুনকিরে তাকদীর না, বাস বাদাল মউতকে অস্বীকার করে না, তবে সে জাহিলুত তাকদীর, জাহিদুত তাকদীর না, জাহিলুত তাকদীর। সে আসলে তার জ্ঞান কম, তাই বুঝে না। কি আমাদের সমাজে কিছু মানুষ আছে না, তাদের জ্ঞান কম। জ্ঞান কম হওয়ার কারণে একটা হলে ইচ্ছা করে শিখেই নাই, শিখুমি না, জানুমো না, করুমো না। এরকম যদি কেউ থাকে, তাহলে তার কয় গুনাহ হইল? দুইটা গুনাহ হইল। একটা হলো না শিখার গুনাহ, আর একটা হলো না করার, না মানার গুনাহ। কয়টা হইল? দুইটা হয়েছে না? আর একটা হলো সে যথাসাধ্য চেষ্টা করেছে জানার জন্য, কিন্তু সে জানে না, না জেনে কোনো ভুল করেছে। এটার জন্য মহান আল্লাহ জাহালাতের কারণে যদি কোনো কিছু বান্দা করে, আল্লাহ এটার উপরে বান্দারে ধরবে না। সে চিল্লা লাগাইছে, ছাল লাগাইছে, আলেমদের কাছে গেছে, ওয়াজ মাহফিলে গেছে, পীর মাশায়েখের কাছে গেছে, এরপরেও কিছু জিনিস তার অজানা রয়েই গেছে। যেই অজানা মূর্খতার কারণে তার কিছু ভুল হয়। এই ভুলগুলাকে আল্লাহ তাআলা চেষ্টা করার পরেও যে ভুলগুলা হবে, এটাকে আল্লাহ তাআলা কি করে দিবে? জোরে বলেন। অথবা আরো বুঝেন, জানার পরেও সবার ব্রেন একরকম না। আমাদের মানুষের সবার ব্রেন কি এক? হ্যাঁ, আমরা একই গ্রামের বাসিন্দা, আমাদের সবার ব্রেন এক না। এটা সাহাবীদের ভিতরেও ছিল, যাদের সবার ব্রেন এক না।
ব্রেন এক না হওয়ার কারণে মসজিদের ভেতরে দাঁড়াইছে, ফিল মসজিদ, একদিক দিয়ে রসুল বয়ে রয়েছে, আর একদিক দিয়ে হের মুতে চাপ দিছে, তো মসজিদের ভিতরে মুইটা দিছে। বুঝেন নাই কথাটা? এই যে একটা লোক মসজিদের ভিতরে মুতলো, পেশাব করলো, এটা কি তার ব্রেনের সবলতার দলিল না দুর্বলতার দলিল? আমি কি বুঝাইতে পারতেছি বিষয়টা? মানে আরো সাহাবীরা তো মসজিদে আছে, হেরা যায় তো হেরে, এই 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 কি করস, এই মসজিদে মুতস কেন, যে কইতাছে। আল্লাহর রাসূল বলে, এই ওরে থামাইস না পেশাবটা করতে দে, পেশাবের মাঝখানে আটকে গেলে স্বাস্থ্যের ক্ষতি হইব, করো 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 বাবা, করো করো, নবী কয় করো। সে যখন পেশাব শেষ করে ফেলছে, এবার সাহাবীরা করে বলে কি, ও তো বালু মনে করে, আগে তো মসজিদে বালিই ছিল, এরকম টাইট ছিল না তো। ঠিক আছে, বালির ভিতরে যেহেতু করে আলাইছি, একটু পানি মেরে দে, ধুয়ে দে জায়গাটা। তো সাহাবীরা সবাই মিলে ধুয়ে দিছে। আল্লাহর নবী হাসা দিছে এর কাম দেখা। আল্লাহর নবী যে হাসলো তার কাম দেখা, এটা কি তার আকলের সবলতার কারণে হাসলো না দুর্বল বুঝ দেখা আল্লাহর রাসূল হাসা দিল? বুঝাইতে পারিনি বিষয়টা? আর একটা ঘটনা শুনে, যেমন দুর্বল বুঝ দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসা দেয়। এক লোক আসছে, আয়েশা কয়, এক লোক নবী হাদিসে আছে, এক লোক আল্লাহর রাসূলকে এসে বলে, এই যে রোজার মাস আইতেছে, আল্লাহর নবী রমজান মাসে বলল কে রাতের বেলায় থেকে আলাইস, কি করবো এখন? আল্লাহর রাসূল বললেন যে 60টা রোজা রাখবি। কয় রোজা? এক রোজা ভাঙছস, এক রোজার বদলে জরিমানা কয়টা? সাহাবী কয়, একটাই ঠিক রাখতে পারি না, আবার আপনি 60টা রাখতে হইতেছেন। 30টা করতে যায় একটা ভাঙছি, বিবির লগে থেকে আমি 60টা কেমনে করবো? এটা কথা হইল নাকি? আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে, তাহলে একটা গোলাম আজাদ করে দেখা। সাহাবী বলে, কি বলেন, আমার কোন গোলাম টুলাম আছে নাকি? আমার কোন গোলাম বান্দি কিছু নাই, তাই এইভাবে আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়া যায়? আমার গোলাম বান্দি কিছু নাই। আল্লাহর রাসূল বলে, ঠিক আছে, তাহলে যা, কাফারা দিয়ে 60টা মিসকিন খাওয়াই দিস, মিসকিন খাওয়ায় কাফারা দিয়ে দিস। সাহাবী বলে, আমি নিজেই মিসকিন। হাসির কথা কইলে হাসন লাগে, করে বয়ে রয়েছেন কে মিয়া? সাহাবী কি বলতেছে, একটু আগে আল্লাহর রাসূল বলছে এক রোজা বাংশ 60টা রাখবি, কয় একটাই পারি না 60টা। এবার কয় গোলাম আজাদ করবি, কয় আমার কোনো গোলাম টোলাম নাই। এবার কয় তাহলে কাফারা দিবি, আমি নিজেই মিসকিন, আমি কাফারা দিব কই থেকে, আমার টাকা পয়সা নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে ওই সময় কিছু খেজুর হাদিয়া আসছে। আল্লাহর রাসূল খেজুর গুলা সাহাবীকে দিয়া কয়, যা এইগুলা দিয়া গরিব মিসকিন রে আমি তোরে মালিক বানায় দিলাম, তুই সাদকা দিয়ে দিস, মদিনায় যত মিসকিন পাস তাগুলো এগুলো খাওয়াই দিস, সাদকা দিয়ে দিস। সাহাবী খেজুরের প্যাকেটটা লইয়া মাথায় নিয়ে বলে, আল্লাহর নবী, মদিনায় আমার চাইতে বড় মিসকিন কেউ নাই, এটা আমি খাওয়ালাই। আল্লাহর রাসূল সাহাবীর বুঝ দেখে হাসা দিছেন। আল্লাহর রাসূল বলে, এইরকম কম বুঝের লোক রে আর কি বুঝামু? আল্লাহ হেরেও কিছু কইতো না, যা যা খাগা, যা তুই খাগা। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিজেরা যে আগুন দিয়া পুরাইছে এটা মুনকিরুত তাকদীর না, পুনরুত্থান মানে না, বিষয়টা তা না। আসলে হলো ও ইলম কম, বিষয়টা বুঝে না, জাহিলুত তাকদীর। কিন্তু ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আরো সুন্দর একটা কথা কইছে। ইবনুল হাজার আসকালানী বলে,
এই লোক যে নিজের আগুন দিয়া পুরাইলো, ছাই বানাইলো, লুকাইলো, তার কারণ হলো তার একটা গুণ না, তার দুইটা গুণ। কয়টা গুণ? দুইটা গুণ। একটা গুণ হলো সে মহান আল্লাহর বিচার রে ভয় পায়, আর তার আরেকটা গুণ হলো সিগারুন নফস, সে নিজেকে নিজে ছোট মনে করে। সে মনে করেছে যে আল্লাহ হাসিনার বিচার করব, যে আল্লাহ বুশের বিচার করব, যে আল্লাহ হাজ্জাজ ইবনে ইউসুফের বিচার করব, রাজার রাজা, দুনিয়ার রাজা বাদশাদের বিচার যে করব, সে কি আমারে খুঁজবো নাকি? আমার খুঁজবো না, আমি একটু পালায়া থাকি গা, আমি ছোট মানুষ, আমি একটা সাধারণ কাফনচোর। এই যে নিজেরে নিজে কাফনচোর মনে করে, ছোট মনে করে পলাইছি, মহান আল্লাহ যদি দেখে কেউ নিজেরে নিজে ছোট বানায়, তো মহান আল্লাহ তাকে বড় বানায়। সে নিজেরে ছোট মনে করে, আল্লাহ তারে বড় বানায়। তার দুইটা গুণ। একটা গুণ হলো আল্লাহর সামনে যাইতে ভয় পায়, আর একটা গুণ হলো নিজেকে নিজে কাফনচোর মনে করে, ছোট মনে করে। মহান আল্লাহ এই দুই গুণের কারণে আল্লাহ হাইসা দিয়া কয়, ঠিক আছে, আমার ভয়ে যেহেতু নিজেরে পুরায়া ফেলাইছ, আগুন পানিতে লুকাইছ, যা তোর এই তাকওয়া দেখে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। এইটাই যদি হয়, তাহলে আপনারা যারা আল্লাহর ভয়ে বয়ে রইছেন, এইটাও ক্ষমা হওয়ার উসিলা হইতে পারে। এ কারণেই আল্লাহ বলে, ওসারিউ ইলা মাগফিরা, আমার ক্ষমা লও, গুনাহ আছে ক্ষমা লও, ক্ষমা পাইবা তো জান্নাত পেয়ে যাইবা। শাবান মাস, হ্যাঁ আমার কান আছে, শুনছি, এখনই শেষ হবে। শাবান মাস, নিসফে শাবানে বরাতের রাত্রি আছে। বরাতের রাত্রিটা ক্ষমার রাত্রি। কি রাত্রি? ক্ষমার রাত্রি। বনু কিলাব গোত্রের ছাগলের পশম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা মাফ করবে। রমজান মাস ক্ষমার মাস, কাছাকাছি যাইতাছি। জান্নাত পাইতে হইলে ক্ষমা লাগে, তাকওয়া লাগে। গুনাহ থেকে ক্ষমা লাগে, আল্লাহর ভয় লাগে। রমজান তাকওয়ার মাস, সুতরাং রমজানের ক্ষমা নিতে, রমজানের তাকওয়া হাসিল করতে এখন থেকে প্রস্তুত হয়ে গেলাম ইনশাআল্লাহ। বলেন, যারা ক্ষমা ও তাকওয়া পেয়ে যাবে তারা জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। গুনাহ করব না, নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, বেপরদা চলবো না। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ। হাসিনার মতো না, কিন্তু নিজের অপরাধ দেখতে হইব, বড় মনে করলে হইব না, নির্দোষ মনে করলে হইব না। কাফনচরের মতো অপরাধ দেখতে হইব। হাসিনা অপরাধ দেখে না, এত মানুষ পাশে কয় আমি কি করছি, এরকম না, তাইলে তওবা নসিব হবে না। নিজের অপরাধ দেখতে হবে, তাছাড়া তওবা নসিব হবে না। যারা নিজের অপরাধ দেখে না তাদের তওবা নসিব হয় না। যেমন শেখ হাসিনা, হ্যার খুন খারাপিও দেখে না। সুতরাং এমনটি হবেন না, নিজের অপরাধ দেখবেন আর নিজেকে আল্লাহর কাছে ভীতু গোলাম হিসেবে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। যা কিছু বলেছি এর থেকে খোদা ভীতি ও তাকওয়ার নিয়ামত, আল্লাহ তাআলা মাগফিরাতের দৌলত আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।